नमस्कार बंधुरा आबहावार এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। টানা বৃষ্টির জেরে জেলায় জেলায় ভয়ঙ্কর পরিস্থিতি, জল জমে গেছে মাঠে ঘাটে নদী খাল বিলে। এরই মধ্যে আবারও নিম্নচাপ এবং এই নিম্নচাপের জেরে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। তবে বর্তমান নিম্নচাপের প্রভাব কিন্তু এখনও বাংলা থেকে কাটেনি। হালকা নিম্নচাপ সরলেও এখনও অবধি নিম্নচাপের কিছুটা প্রভাব আজ সারাদিন চলবে। তারই সঙ্গে রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। এরই কারণে এবারে কিন্তু বাংলার জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। আজ সারাদিন বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে আমরা দেখাবো এই আপডেটটিতে আজ সারাদিন কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং এই যে পরের নিম্নচাপটি আসছে যেটা এখনই দেখাবো আপনাদেরকে, তাতে কতটা বৃষ্টি বাড়লো এই মুহূর্তে আপডেট অনুযায়ী। এছাড়াও ডিভিসি আরও কতটা জল ছেড়েছে, কারণ গতকালই ৮৬,০০০ কিউসেক কিন্তু জল ছেড়েছিল ডিভিসি, এটা আপনাদেরকে আমরা জানিয়েছি। তো এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অনেক কিছু ইনফরমেশান এটাতে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কোন জেলা থেকে দেখছেন সেখানে কেমন চলছে আবহাওয়ার কন্ডিশন কমেন্ট বক্সে কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। তো চলুন এবারে শুরু করি। তো এখন আমরা সবার প্রথমেই দেখাই দিলাম উপগ্রহ চিত্র এবং এই উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, দেখুন কলকাতার ওপরে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, নাগুরখাড়া, হাবড়া, নিউ টাউন, বারুইপুর, কেয়াতলা, জয়নগর এই দিকগুলোতে কিন্তু এখনও ভালো মতন মেঘাচ্ছন্ন পরিবেশ। কখনো কখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবং কখনো কখনো বা গভীর ঘন কালো মেঘ করে যাচ্ছে। একই সঙ্গে দেখুন এখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, বেলদা, চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর হয়ে এদিকে বাঁকুড়া, সোনামুখী, গোসকারা, দুর্গাপুর, বোলপুর এদিকগুলোতেও কিন্তু ঘন কালো মেঘের চাদরে ঢাকা রয়েছে। এদিকে পুরুলিয়ার দক্ষিণ দিকেও সেম কন্ডিশন, কিন্তু চিত্তরঞ্জন এবং আসানসোল, রঘুনাথপুর এই দিকগুলোতে কিন্তু আংশিক মেঘলা আকাশ। একই সঙ্গে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল এদিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে উপগ্রহ চিত্র অনুযায়ী। এদিকে সেম পরিস্থিতি বাংলাদেশেও রয়েছে, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, চিটাগং, মহেশখালীতেও ব্যাপক পরিস্থিতি। এছাড়া ত্রিপুরাতেও কিন্তু ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন। উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টি এখন আমরা দেখতে পাচ্ছি না, ওই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এবারে আমরা সরাসরি দেখব আবহাওয়ার রেডার। আবহাওয়ার রেডার বলছে দেখুন এই মুহূর্তে বৃষ্টির চান্স রয়েছে আরামবাগ, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, নাগুরখাড়া, বজবজ, মাসাদ, জঙ্গলপাড়া, খানাকুল এদিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তারই সঙ্গে ঝাড়গ্রাম, খড়গপুরে পশ্চিমবাগ, গোয়ালতর, চন্দ্রকোনা, জামশেদপুর, জাদুগাদা, বলরামপুর। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে কাটোয়া, মাঙ্গালকোট, গোসকারা, নানুর, আহমেদপুর, সাঁইথিয়া, বুরবান, মাল্লারপুর, রামপুরহাট, গোকর্ণ, সাগরদিঘি অর্থাৎ বীরভূম এবং বর্ধমান নিয়ে। একই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর, ওখরা, দুবরাজপুর, ভীমঘর, তারপর হচ্ছে আন্দাল, বারজোড়া, কাকসা এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা এখন অবধি রয়েছে। তারই সঙ্গে আসানসোলের পশ্চিমভাগ যেখানে আমরা কুলতি এদিকগুলোতে হালকা হালকা প্রভাব লক্ষ্য করতে পারছি। আর পুরুলিয়ার দিকে তো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, কেন্দা, বড়াবাজার, বন্দুয়ার, রানীবাঁধ এই অঞ্চলগুলিতে। তারই সঙ্গে দেখুন এখানে মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, ঝুঙ্গিপুর, মির্জাপুর, তারপর হচ্ছে এখানে করিমপুর, নওডা, বেলডাঙ্গা, দেবগ্রাম, পাতুলি, মুড়াগাছা, তারপর হচ্ছে হাঁসডাঙ্গা, কৃষ্ণনগর, বাগোলা, শান্তিপুর, রানাঘাট, চাকদা, বাদবাকি এখানে দেখুন ব্যারাকপুর, চন্দননগর, গঙ্গাধরপুর, ডানকুনি, বালি, বারাসাত, হাবড়া, নাগুরখাড়া, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ এদিকগুলোতে কিন্তু আজও বৃষ্টির সম্ভাবনা এখন অবধি রয়েছে। চলবে বৃষ্টি, হয়তো কিছু কিছু জায়গায় এখন একটুখানি থেমেছে, তবে আবারও কিন্তু দুপুরের দিকে তৈরি হচ্ছে বৃষ্টির পরিস্থিতি। এদিকে বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়ে। ঢাকা নিয়ে সমস্ত জেলাগুলিতে, বাংলাদেশের বিভাগগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট হয়ে ত্রিপুরার ওপরেও, কলাপাড়া, চিটাগং, মহেশখালী নিয়েও, শ্যামনগর নিয়েও। তো এবার আমরা দেখব দুপুরবেলা থেকে রাত্রেবেলা কেমন কন্ডিশন থাকবে আজ। এখন তো বর্তমানে বৃষ্টির পরিস্থিতি দেখছি, দুপুর বেলা থেকে আমরা যদি বিকেলবেলাটা দেখি, তাতে বিকেলবেলার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি বোলপুর,
আহমেদপুর, লাভপুর, দুবরাজপুর এই দিকগুলোতে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে বহরমপুরের দিকটাতে মুর্শিদাবাদ, সাগরদিঘি, দেখুন রামপুরহাট, গোকর্ণ, খড়গ্রাম, ভগবানগোলা এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আজ দুপুর বা বিকেলবেলা নাগাদ রয়েছে। একই সঙ্গে দেখুন এখানে খড়গপুরের পশ্চিম ভাগে ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে বিনপুর, রায়পুর এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে। তারই সঙ্গে এই রানীবাদ দিকটাতে কিন্তু একটু বান্দুয়ান এবং রানীবাদ এইখানেতে একটু ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে বলরামপুর, পুরুলিয়ার দিকে মাঝারি দিকে ভারী বৃষ্টি থাকবে। একই সঙ্গে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কুলতি, রঘুনাথপুর, কাশীপুর, পাড়া, বারজোড়া, কাকসা, ওখরা, রানীগঞ্জ, গোসকারা, তারপরে হচ্ছে লাভপুর, আহমেদপুর, নানুর, সিউড়ি এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা যদি কলকাতায় দেখি তো এদিকে দেখুন কলকাতার আশেপাশে যেমন নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, ভাদুরিয়া, হাবড়া, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, তমলুক, পাঁশকুড়া এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। একই সঙ্গে পূর্ব বর্ধমান নিয়ে এবং নদিয়া নিয়েও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে। সেম পরিস্থিতি বাংলাদেশেও ঘটবে। এদিকে শিলিগুড়ির দিকে ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি হলেও হতে পারে। এরপর আমরা যদি রাত্রেবেলার কন্ডিশনটা দেখি তো 10টার পর বা 11টা নাগাদ বা 12টা নাগাদ যদি দেখি তাতে বৃষ্টির পরিমাণ কিন্তু একটু বাড়বে রাত্রেবেলা নাগাদ। আজও রাত্রের দিকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে, যার মধ্যে রয়েছে সবার প্রথম বাড়বে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর নিয়ে, আর এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী নিয়ে, আর এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর নিয়ে। বাদবাকি আসানসোল, চিত্তরঞ্জন, দুবরাজপুরে হালকা হালকা প্রভাব থাকবে। সিউড়ি, বোলপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, নলহাটিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে। একই সঙ্গে দেখুন এখানে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে যার মধ্যে মন্দারমণি, দীঘা, কন্টাই, কাথি, কাকদ্বীপ, রায়দিঘি, ডায়মন্ড হারবার, মহিষাদল, জয়নগর, বিষ্ণুপুর, বজবজ, বারুইপুর এদিকগুলো তো হতে পারে। আমরা নতুন নিম্নচাপটা এখনই দেখাবো, একটু ধৈর্য ধরুন। যেহেতু আজকের আপডেটটা আমাদেরকে একটু দেখাতে হচ্ছে, কারণ আগামীকাল বৃহস্পতিবার 10 তারিখ যেখানে বৃষ্টির কমার কথা ছিল সেইটা কিন্তু কিছুটা বেড়েছে, অর্থাৎ বৃষ্টিটা 10 তারিখের মধ্যে পুরোপুরিভাবে কমে যাবে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে রাত্রি 11টার পর বৃষ্টি বাড়তে পারে এবং এটা হয়তো 11টার পর মানে সেটা 12টা, 1টা, 2টো নাগাদও হতে পারে। এটা আপনারা একটুখানি গেস করে নেবেন। এদিকে বজবজ, বাগনান, আমতা এদিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে হলদিয়াতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, জগৎবল্লভপুর, সিঙ্গুর, কাঁচরাপাড়া, হাবড়া, স্বরূপনগর, রানাঘাট, পান্ডুয়া, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, দেবগ্রাম এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে দেখুন এখানে বিষ্ণুপুর, বাঁকুড়া, কতুলপুর, আমলাগোড়া, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা এই দিকগুলোতে দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখুন এখানে হলদিয়া, তারপর হচ্ছে কেজুরি, কাকদ্বীপ, রায়দিঘি, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, ময়না, বাগনান, উলবেড়িয়া, বজবজ, মহেশতলা, বালি, ডানকুনি, আমতা, জঙ্গলপাড়া, গঙ্গাধরপুর, সিঙ্গুর এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বাদবাকি এদিকে বনগাঁ, গেদে, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, বাতকুল্লা, কৃষ্ণনগর, নগরদ্বীপ, হাঁসডাঙ্গা, চোপড়া, দেবগ্রাম এই দিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। তার সঙ্গে দেখুন এখানে আজিমগঞ্জ, বহরমপুরের দিকটাতে হরিহরপুর, ডোমকল, করিমপুর, জলঙ্গি, তারপর হচ্ছে গোকর্ণ, খড়গ্রাম সমেত বুরবান, লাভপুর, সাঁইথিয়া, মহেশপুর এদিকগুলোতে বৃষ্টি কিছুটা বাড়বে। একই সঙ্গে এখানে দেখুন দুর্গাপুর, সোনামুখী, গঙ্গাজল ঘাটি, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, পুঞ্চা, শিলদা, তারপরে হচ্ছে রতনপুর, ইন্দপুর, তালডাঙ্গা এই দিকগুলোতেও দেখুন বন্ধুরা বৃষ্টির পরিমাণ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রাত্রেবেলা দিকটাতে। এরপর আমরা যখন 2টো নাগাদ যাচ্ছি বন্ধুরা দেখুন সরাসরি দেখতে পাচ্ছি 2টো নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাবে, অর্থাৎ আগামীকালও বৃষ্টির পরিমাণ আরও বাড়লো। নতুন আপডেট কিন্তু এটাই আমরা পাচ্ছি। 10 তারিখে কমার কথা ছিল সেটা বেড়ে গেল গিয়ে। এর কারণে আমরা দেখুন গভীর রাত থেকেই কলকাতা, বজবজ, শ্যামপুর, মহিষাদল, তমলুক, ময়না, হলদিয়া, বাজকুল, এদিকে কাথি, কেজুরি, কন্টাই, দীঘা, মন্দারমণি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ অর্থাৎ এই যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা নিয়ে এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে দেখুন এখানে কোলাঘাট, তমলুক, মহিষাদল, আমতা, বজবজ, মহেশতলা, কলকাতা, বালি, ডানকুনি, পানিহাটি, হাওড়া নিয়ে, এখানে হুগলি নিয়ে, কলকাতা নিয়ে, ব্যারাকপুর, ইছাপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখরা, উত্তর 24 পরগনা, এখানে গাইঘাটা, বনগাঁ, চাকদা, রানাঘাট, পান্ডুয়া, নদিয়া ডিস্ট্রিক্ট নিয়ে এখানে শান্তিপুর, কালনা হয়ে এই দিকগুলি
এদিকগুলিতে নগরদ্বীপ এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে দেখুন এখানে পূর্ব বর্ধমানের পান্ডুয়া, মেমারি, দাসঘরা এই দিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে। তারই সঙ্গে দেখুন এখানে পশ্চিম বর্ধমানের বারজোড়া, দুর্গাপুর, সোনামুখী, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, ওখরা হয়ে অর্থাৎ বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর নিয়ে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে দেখুন এখানে বাঁকুড়ার রতনপুর, ইন্দুপুর, ছাতনা, করিমপুর, কামালপুর এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে এখানে রঘুনাথপুর, সালতোরা, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, দুবরাজপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, মাল্লারপুর এদিকগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এখানে দেখুন বহরমপুরের মুর্শিদাবাদ, হরিহরপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এবং সাগরদিঘি এই দিকগুলোতেও কিন্তু নলহাটি নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হালকা মাঝারিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি দেখুন এখানে মালদা, বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা হালকা প্রভাব চলবে। তারই সঙ্গে দেখুন এখানে রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, সিলেট এবং কলাপাড়া, চিটাগাং, মহেশখালী এবং ত্রিপুরার উপরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বুধবার নাগাদ, তো বৃহস্পতিবার রাত্রি 2টোর সময়। এরপর দেখুন এখানে ভোর 5টাতে গেলে আমরা দেখতে পাচ্ছি 5টাতে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কোন কোন জায়গায় বাড়বে? যার মধ্যে রয়েছে বহরমপুর, বেলডাঙ্গা, গোকর্ণ, খড়গ্রাম, বুরবান এবং রামপুরহাট, সাগরদিঘি দিকগুলিতে। তারই সঙ্গে এখানে দেখুন কাটোয়া, কৃষ্ণনগর, মুড়াগাছা, পাতুলি এবং দেবগ্রাম এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এখানে দেখুন পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, সোনামুখী, আসানসোল, চিত্তরঞ্জনে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এই দিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এখানে খাতড়া, গোয়ালতর, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উলবেড়িয়া, চন্দননগর বিভিন্ন নদিয়া নিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবার রাজশাহীতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, ডোমকল, করিমপুর, বহরমপুর, চারঘাট এদিকগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাদবাকি সিলেটের দিকে একটু মাঝারি বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়ির দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আর এদিকে নিম্নচাপ আস্তে আস্তে করে আগামীকাল থেকে কিন্তু সরা চালু হয়ে যাবে গিয়ে এবং এটা সরতে থাকবে পশ্চিম দিক বরাবর। এর কারণে আমরা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি। তো এরপর আমরা দেখে নেব 6টার সময়, ভোর 6টা বা 8টার মধ্যে দেখুন আস্তে আস্তে করে বৃষ্টিটা হতে থাকবে। হতে 9টা 10টার সময় একটু কমলেও 11টা থেকে আবারও ঝড় বৃষ্টি বাড়বে। বিশেষ করে বাংলাদেশে বাড়বে। খুলনা, যশোর, মাদারীপুর, বরিশাল, মাঠবেড়িয়া, সাতক্ষীরা এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে মালদা হয়ে এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এই দিকগুলোতেও কিন্তু চিত্তরঞ্জন, আসানসোল নিয়েও এই দিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নলহাটি এই দিকগুলো নিয়েও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে এখানে হাওড়া নিয়েও কিন্তু মাঝারি মানের বৃষ্টি থাকবে এবং উত্তর 24 পরগনাতেও, নদিয়াতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে উপকূলে সুন্দরবনের ওপর যেখানে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, জয়নগর, বারুইপুর, ডায়মন্ড হারবার এইগুলোতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। আর এদিকে রাজশাহীতে, মেহেরপুরে হালকা হালকা প্রভাব চলবে। এছাড়াও আমরা সিংড়া দিকটাতে, পাবনা দিকটাতে হালকা হালকা প্রভাব দেখতে পাচ্ছি। মালদার দিকে হালকা চলবে, দক্ষিণ দিনাজপুর সাইডে হালকা চলবে, উত্তর দিনাজপুর, শিলিগুড়িতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া মেঘালয়ের দিকে কিন্তু হালকা হালকা প্রভাব থাকতে পারে, ত্রিপুরাতে একটু কমতে পারে, কুমিল্লাতে প্রভাব থাকবে। তো এরপরে 12টা দেখুন 12টার সময়ও কিন্তু বৃষ্টি বাড়ছে। এতটাই আপডেটে পরিবর্তন এসছে যে আমরা প্রত্যেকটা সেকেন্ডের বা প্রত্যেকটা ঘন্টার কিন্তু আপনাদেরকে আমরা আপডেট দেখাচ্ছি এবং প্রত্যেকটা জিনিসে চেঞ্জ আসছে। তার জন্য কিন্তু এতটা আমাদেরকে একটা দিন নিয়েই ঘেনাতে হচ্ছে। আশা করি আপনারা আমাদের বুঝতে পারছেন ব্যাপারটা। তো যেহেতু প্রত্যেকটা জিনিস আপনাদেরকে একদম অ্যাকুরেটলিভাবে দেখানোর কর্তব্য আমাদের, তো তার জন্য কিন্তু যাতে কোনো ভুল নয় এর জন্য এতটাই আমরা দেখাচ্ছি। তো 10 তারিখ অবধি বৃষ্টি চলবে। 11 তারিখে দেখুন 11 তারিখ ভোরবেলা নাগাদ একটু ভারী বৃষ্টি হলো, বিশেষ করে খড়গপুর এবং পশ্চিম দিকের জেলাগুলিতে পুরুলিয়া, জামশেদপুর, কতুলপুর, আরামবাগ, বাঁকুড়া, হুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বালিচক এবং পূর্ব মেদিনীপুর নিয়ে একটু বৃষ্টি চলবে এবং দক্ষিণ 24 পরগনায় একটু বৃষ্টি চলবে। বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা প্রভাব চলবে। কিন্তু দুপুরবেলা নাগাদ গিয়ে একটু পরিষ্কার হলো। 12টার পর থেকে মাঝারি মানের বৃষ্টি সর্বত্র থাকবে। নিম্নচাপ সরছে মানে এই নয় যে পুরোপুরিভাবে বৃষ্টি কমে যাবে, না, বৃষ্টি চলবে। কারণ মৌসুমি অক্ষরেখা এখন অবধি সক্রিয় থাকছে বাংলার ওপরে। 12 তারিখ শনিবারেও কিন্তু ভোর রাত্রিবেলা থেকে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হবে আবারও নতুন নিম্নচাপের হাত ধরে। বিশেষ করে উপকূলের দক্ষিণ 24 পরগনা এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, গঙ্গাসাগর, রায়দিঘি, এছাড়া পূর্ব মেদিনীপুরের কন্টাই, মন্দারমণি, দীঘা, হলদিয়া, পাঁচকুল, ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এদিকগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে দেখুন এখানে বহরমপুর, বেলডাঙ্গা, সিউড়ি, বোলপুর, রামপুরহাট,
গোসকারা, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে দুর্গাপুর একটু পরিষ্কার থাকলেও বাঁকুড়ার পশ্চিম ভাগে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের উপকূলেও কিন্তু অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এগোতে একটু যদি এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে দেখুন বৃষ্টি বাড়বে এবং 12 তারিখে গিয়ে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ ব্যাপক হয়ে উঠবে। বিকেল 4টে থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে 12 তারিখ। 13 তারিখ যদি রোববার দেখি, দেখুন রোববারেও কিন্তু নিম্নচাপের হাত ধরে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে রাত্রেবেলা দিকটা তো আরও ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বালিচক, আরামবাগ, হাওড়া, হুগলি, এছাড়া কলকাতা, বহরমপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম বিভিন্ন জেলা নিয়ে। তো এরপর 14 তারিখে দেখুন 14 তারিখেও ঘূর্ণাবর্ত দেখুন সরাসরি উপকূলের দিকে আসছে দেখুন ঘূর্ণাবর্তটি। তো যার কারণে বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে চলবে, অনেকটাই চলবে। দেখুন ভারী বৃষ্টি চলছে। 15 তারিখেও মাঝারি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 16 তারিখ বুধবার এই দিনটাতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। 17 তারিখ কী হবে? 17 তারিখেও মাঝারি ভারী বৃষ্টি থাকছে এবং 18 তারিখ শুক্রবার এই দিনটাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকছে। অর্থাৎ এবার থেকে টানা বৃষ্টি চলবে, এমনটা কিন্তু নতুন আপডেটে উঠে আসছে। তো বন্ধুরা ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এতটাই রাখলাম। এরপরে আরও পরিবর্তন ঘটবে, বৃষ্টি বাড়তে পারে, কমতে পারে, বা আরও নতুন নিম্নচাপ আসতে পারে। তো প্রত্যেকটা আপডেট আপনারা কিন্তু আমাদের এই ডেলি বাংলা নিউজ চ্যানেলে পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই বাংলাদেশের পুরো অ্যাকুরেট আপডেট আপনারা কিন্তু বিস্তারিত আর ভালোভাবে বাংলা খবর ইউটিউব চ্যানেলটিতে পাবেন, সেখানে আমরা বাংলাদেশের খবর দিয়ে থাকি। তো যারা এখনও দুটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।